আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্যাকটাস গাছের উপকারিতা নিয়ে। প্রিয় দর্শকবিন্দু, ক্যাকটাস গাছের উপকারিতা জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন। ক্যাকটাস গাছ ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বায়ু পরিশোধন করতে এবং মানসিক চাপ কমাতে অত্যন্ত কার্যকারী। কিছু ক্যাকটাস প্রজাতির পাতা ও ফল খাওয়া যায়, যা পুষ্টিগুণে ভরপুর এবং ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। ক্যাকটাস গাছের প্রধান উপকারিতা হলো বায়ু পরিশোধনের জন্য ক্যাকটাস কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং রাতে অক্সিজেন ছাড়ে। এটি অন্দরমহলের বাতাসকে সতেজ ও বিশুদ্ধ রাখে। এছাড়াও গবেষণায় দেখা গেছে ক্যাকটাস বা যে কোনো ইনডোর প্লান্ট মানসিক চাপ, উদ্বেগ এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। খাদ্য হিসেবে পুষ্টিগুণে নেপাল বা প্রিকলি পেয়ার ক্যাকটাসের পাতা ও ফল সালাদ, স্যুপ বা জুস হিসেবে খাওয়া যায়। এতে উচ্চ মাত্রায় ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য অনেক গবেষণায় দেখা গেছে ক্যাকটাসের ফাইবার রক্তের শর্করার এবং অতিরিক্ত গ্লুকোজ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ক্যাকটাস খুব কম পানিতে ও অল্প পরিচর্যাতে দীর্ঘদিন বেঁচে থাকে, তাই ব্যস্ত জীবনধারায় গৃহস্থলের জন্য এটি নিখুঁত একটি গাছ। এছাড়াও ফ্যাং শুই অনুযায়ী সঠিক স্থানে, যেমন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ক্যাকটাস রাখলে তা নেতিবাচক শক্তি দূর করে এবং আর্থিক সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয়। ক্যাকটাস গাছের অনেক গুণাগুণ রয়েছে, তাই আমরা আমাদের বাড়িতে রাখা উচিত। আমরা আয়ুর্বেদ ওষুধ দিয়ে থাকি। আয়ুর্বেদ ওষুধ বিভিন্ন গাছগাছলা, লতাপাতা দিয়ে তৈরি করা হয়। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই, নিজের সুস্থ থাকি, পরিবারের সবাইকে সুস্থ রাখি। আয়ুর্বেদ ওষুধ মানবদেহের জন্য খুবই উপকারী, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই যে কোনো রোগের সমস্যার সমাধানের জন্য এখনই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের চেম্বারে চলে আসেন। আমাদের চেম্বারের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার, দিয়াবাড়ি ঘাট, ঢাকা মিরপুর 1। প্রিয় দর্শকবিন্দু, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।